অভিনয় শিল্পী না হলে আমি টিচার হতাম, মাস্ট বি। বিজনেস করার প্ল্যান আছে। আমি পার্সোনাল লাইফকে একদমই সামনে আনতে প্রস্তুত না। যেমন বাসায় সাপোজ আমি অনেকভাবে থাকি, অনেকভাবে ইয়ে করি, সেটা তো আর দর্শকের সামনে ধরা পড়ে না। যে মানুষটাকে আমি একভাবে চিনি বাট সেটা আরেকভাবে আনছে। ভাইরাল ট্রেন্ডে কি আপনি তো গা ভাসাতে পারছেন না? আমি চাই না। এক্ষেত্রে কি আপনি কাজ কম পাচ্ছেন কিনা? না, এটা আমার কাজে কোনো প্রভাব ফেলছে না। আমার মনে হয়েছে আমি এই কাজের জন্যই আসলে আমার জন্ম হয়েছে। ভাইরাল গাল হতে পারে। আপনি অভিনয় শিল্পী না হয়ে যদি আপনি অন্য কোনো ব্যবসা করতেন? শিক্ষক হতাম আমি। অভিনয় শিল্পী না হলে আমি টিচার হতাম, মাস্ট বি। টিচার। আর কোনো সৃজনশীল কাজ করতেন? সৃজনশীল কাজ, বিজনেস করার প্ল্যান আছে। কি বিজনেস? সেটা যখন করব, আসলে আমি কোন মাধ্যমে আসলে ভালো করব সেটা তো আমি জানি না। কয়েকটা মাধ্যমে করব যেটাতে মনে হবে যে আমি এই জিনিসটা বেশি বুঝি, আমি সেই দিকে যাব। এই যে এখন যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বা ভাইরাল ইস্যু, এগুলো কি আসলে ক্যারিয়ারকে কোনোভাবে প্রভাবিত করে কিনা? কাদের? আপনি তো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বলা যায় যে ভাইরাল না। আমি কি আপনাকে ভাইরাল নায়িকা বলতে পারবো না, তাই না? বা এই যে সোশ্যাল মিডিয়াতে নিজের কর্মজীবন, এটা করছি ওটা করছি, গাইস দেখো এই করতেছে সেই করতেছে, আমি পার্সোনাল লাইফকে একদমই সামনে আনতে প্রস্তুত না। এটা কি ক্যারিয়ারে প্রভাব ফেলে? ক্যারিয়ারে অবশ্যই প্রভাব ফেলে। কারণ আমি যদি এখন ফেসবুকে পোস্ট দিই যে গাইস এখন আমি কি বলবো, সদরঘাটে এখানে এই করছি, কারণ দেখো আমি যখন কাজ করছি বা আমি যখন শিল্পী, একটা শিল্পীদের কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে যায়। এটা আমি শিল্পী শুধু অভিনয় শিল্পীর কথা বলছি না, যে একজন আঁকছে, চিত্রশিল্পী হতে পারে, ফটোগ্রাফার হতে পারে, সব মাধ্যমের কথা বলছি। তো তাদেরকে দর্শক একভাবে দেখে। আমাদের পার্সোনাল লাইফ তো একরকম। যেমন বাসায় সাপোজ আমি অনেকভাবে থাকি, অনেকভাবে ইয়ে করি, সেটা তো আর দর্শকের সামনে ধরা পড়ে না। তো যখন আমি দেখা যাচ্ছে যে এমন একটা মুমেন্ট আমি দর্শকের সামনে আনলাম যে দেখো গাইস হ্যালো, সেটা কিন্তু দর্শকের ধাক্কা লাগে যে এই মানুষটাকে আমি একভাবে চিনি বাট সেটা আরেকভাবে আনছে। তো এটা অবশ্যই প্রভাব ফেলে আমার কাছে মনে হয়। কিন্তু এখন ভাইরাল ট্রেন্ডে কি আপনি তো গা ভাসাতে পারছেন না? আমি চাই না। এক্ষেত্রে কি আপনি কাজ কম পাচ্ছেন কিনা? না, এটা আমার কাজে কোনো প্রভাব ফেলছে না। আমি ভাইরাল গার্ল না বিধায়, প্রভাব ফেলছে না বিধায় আমি এখন পর্যন্ত আমি বলতে পারবো যে বাংলাদেশে যদি 10টা ভালো স্ক্রিপ্ট থাকে সেখানে একটা হলেও আমার জন্য প্রপোজাল আসবে, যদি কি বলি, যদি কোনো অসুবিধা নাই আর কি কাস্টিং এর ক্ষেত্রে বা অন্য দিক থেকে। আচ্ছা, কখনো মনে হয়েছে যে মিডিয়া আপনার কাজের জন্য আসলে উপযুক্ত নয়? না, এটা কখনোই মনে হয়নি। আমার মনে হয়েছে আমি এই কাজের জন্যই আসলে আমার জন্ম হয়েছে। আচ্ছা, আপনার সম্পর্কে এমন কোনো গুজব বা অপপ্রচার হয়েছে যেটা আপনার কাজে প্রভাব ফেলেছে? এখনো হয়নি, সামনে হবে কিনা আজকে শোয়ের পরে হতে পারে। ভাইরাল গাল হতে পারে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।